নবীর চরিত্র, নবীর আখলাক আমার আপনার জীবনে আনতে হবে, তবে নবীকে ভালোবাসা হবে। নামাজ নাই, কালাম নাই, ভালোবাসা। এ তো আবু তালিবের দল। আবু তালিব নামাজ পড়তো, জোরে বলে, কোরআন মানতো, নবীর মানতো, শুধু বলতো ভালোবাসি। ঠিক একদল মুসলমানের দেখে, তুই নবীর মানিস, বিরাট মানি, সুন্নত নাই, নবীর জন্য জীবন দিবি, হ্যাঁ জীবন দেব, নবীর তরিকা মেনে না, সেম আবু তালিব আছে না? শেষ বেশ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, চাচা আপনি আমার ভালোবাসেন? বলে হ্যাঁ। তবে ছোট্ট একটা কথা মাথায় রাখেন, ভালোবাসা আলাদা, অনুসরণ আলাদা, অনুকরণ আলাদা। ভালোবেসেছিলেন আল্লাহ নবীর চাচা হযরতে হামজা। কি নাম বললো? হামজা। হামজা ধনুক মেরে শিকার করতেন, কেতাবে এলাকা তীরন্দাজ ছিল ভালো, গায়ে প্রচন্ড ক্ষমতা ছিলেন, পালোয়ানও বটে। শিকার করে আসলো, আর হযরতে হামজার স্ত্রী রাসূলুল্লাহর আপন চাচী বলছে, স্বামী আপনার ছোট ভাইয়ের বেটা মুহাম্মদ মাথায় লাঠির বাড়ি মেরে ওই যে কাবা চত্বরে সাইডে ফেলে রেখেছে। আল্লাহ নবীর চাচা হামজা ওই অবস্থাতে আবু জেহেলের কাছে গিয়েছে, আবু জেহেলের ডেকেছে, সেটে রাসূলুল্লাহ যেখানে মেরেছে সেই জায়গায় ঝেড়েছে। বলছে এরপরে যদি কথা বলিস মাথা কেটে নেব। জেনে রাখিস আমরা এখনো 9 ভাই বেঁচে আছি, বাপের বেটা। কয় ভাই বেঁচে আছে? 9 ভাই, শুধু একটা মরেছে। আবু জেহেল নিজের ভাই নাই, পাড়ায় বাড়ি, তাই চাচা। ভাইয়ের সমান মেরে আল্লাহ রসুলের কাছে গেছে, আল্লাহ রসুলকে বলে, মুহাম্মদ আবু জেহেল তো যেখানে মেরেছে আমি আবু জেহেল সেইখানে মেরেছি, তো আব্বা নাই। বাবা তুমি কি খুশি না? ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বললেন, চাচা আমি খুশি না। কেন? মারতে গেলেন আমার খুশি করার জন্য। আল্লাহ রসুলের চাচা বললেন, মুহাম্মদ খুশি না, বলো কি করলে তুমি খুশি হবে? নবী বললেন, চাচা সত্যি বলছেন, আমাকে খুশি করতে চান? বলে হ্যাঁ। ভাতিজা একবার বল, আমি তোর খুশি করতে চাই, কথা দিলাম। চাচা বললেন, খুশি করতে চাই ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চাচা হযরতে হামজা বলে দিলেন, ভাতিজা তুমি যদি খুশি হও আমি হামজা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেন, চাচা আপনি আমার ভালোবাসেন? আবু তালিব বলে হ্যাঁ। রাসূল বলেন, চাচা একবার তালে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মানি না। রাসূলের কথা মানে রাসূলকে মানা, রাসূলের নীতি মানা মানে রাসূলুল্লাহকে মানা। বাপ বলে আমার ভালোবাসিস? বলে হ্যাঁ। এক গ্লাস পানি দিয়ে খাই? বলে দেব না। বলে তুই আমার সত্যি ভালোবাসিস? বলে বিরাট। সে ভালোবাসার কথা বলা যাবে না। বাজার থেকে তুমি বাজার করে নিয়ে? বলে হবে না। যাই না খেয়ে বলবো, বালিশটা দিয়ে একটু শুয়ে পড়ি, তুই তো আমার বেটা ভালোবাসিস? বলে হ্যাঁ। বলতে বালিশও দেব না। এই রকম বেটা সবাই তৈরি করে দেয়, বাপের দুঃখ মিটবে না। আছে না? ভালোবাসি মানে পানির গেলায় দিতে হবে, বাজার করে দিতে হবে, খানা মুখে তুলে দিতে হবে, বিছনা করে দিতে হবে, সেটার নাম ভালোবাসা। রাসূলের ভালোবাসতে গেলে রাসূলের নীতি মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের আকলাক মানতে হবে, রাসূলের সুন্নতের উপরে চলতে হবে, রাসূলের আদর্শ আমাদের জিন্দেগিতে আনতে হবে। রাসূলুল্লাহ বললেন, যারা আমার সাহাবাদের নীতি আদর্শের উপরে চলবে, বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তারা হেদায়েত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন যেটা বলবে সেটা মেনে নেওয়ার নাম ভালোবাসা। রাসূল বললেন, সাহাবারা ভালোবাসো, ভালো করে বোঝেন। বললে বিরাট ভালোবাসা।
বলছে এক্ষুনি যার যার নাম ধরবো সঙ্গে সঙ্গে মরে যাবে, রেডি আছো? বলছে রেডি। আর আমি যদি বলি নবীর ভালোবাসি, সবাই বলবে হ্যাঁ। আর যদি বলি যে কজন দাঁড় করাবো সেই কজন বাইরে জবাই করবো, বলবো ওতে নেই। বলবে না? বলবে। আল্লাহ রসুল বললেন ভালোবাসো, জি। যার যার নাম বলবো এক্ষুনি মৃত্যু হবে। আমার বালক পুত্র ওঠো যাই, আব্বা জান দাঁড়িয়ে, আমার চাচাতো ভাই ওঠো জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে গেল, আর আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়েছে না যায়নি? বলছে যাও বাড়ি যাও, গিন্নিটাকে বাচ্চাটাকে যা আছে বলে এসো, ময়দানে যাবে আর মরে যাবে। কি খুশি, দৌড়ে গেল আর বাড়ি থেকে ফিরে আসলো, সোজা জান্নাতে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে যেতাম? জোরে বলেন যেতাম। এই দেখেন আগেকার ওই মেয়েরা প্রেম করতো, ভালো করে কথা বুঝবেন, মেয়েরা প্রেম করতো, ছেলেরা প্রেম করতো, তখন মোবাইল ছিল না। মোবাইল তো খুব বেশি 20 বছর হবে। প্রেম করতো, প্রেমের ঘটনা বলি। এইটা ধরুন একটা রোমান, কোন মেয়ে ছেলে যদি তার ভালোবাসা, তার প্রেমিকের যদি একটা ছোট্ট রুমাল দেয়, দেখবেন ও সেইটা নিয়ে পকেটে রাখে, সেইটা নিয়ে বুকে রাখে, বালিশে রেখে শোয়, পকেটে করে নিয়ে ঘুরে। আর তার সঙ্গে যখন দেখা হয়, কথা বলতে বলতে সেইটা পার করে মুখ মোছে। এইটা কার বলদিন? ওটা আমার। সেইটা, এইটা আমি রাত 24 ঘন্টা বুকে রাখি, পকেটে রাখি, চুমো খাই, এইটা আমার জীবন, এইটা আমার জীবন। ও ভাবছে আমার রোমালে যদি এরকম করে, তাহলে আমার পেলে কেরম করবে? কথা বুঝতে পারেন? ভাবটা কাটছে। তো এইটা কে দিয়ে গেছে আমাদের? কে দিয়ে গেছে? নবী। তা আমরা নবীর ভালোবাসি জীবনের চেয়ে বেশি তো, তাই নবী যেটা দেন সেইটা কই আমাদের কাছে। গাঁজার কলকে কেন পকেটে? ভাইরা আমার, এইটারে যদি চুমো খাই, নবীর সুন্নতটা যদি কাছে রাখে, নবীর নীতিটাকে যদি মেনে নেয়, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে। আল্লাহ যখন খুশি হয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ আমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিয়ে আমার আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। বেলালের বলছে তুই নবীর ভালোবাসিস? বলে হ্যাঁ। এই পায়ে দড়ি বাঁধ। উমাইয়া বলছে দড়ি বাঁধ, দড়ি বেঁধে। আচ্ছা একটা পরীক্ষা করবে, 20,000 টাকা দেবো আমি, তো শুধু এই এখান থেকে একটা গরু গলায় দড়ি বেঁধে, মোটা গরু, তার গলায় দড়ি বাঁধবো, বেঁধে আর একটা লোকের পিছনে পায়ে দড়ি বেঁধে ছেড়ে দেবো, সারাদিন এই রাস্তায় টানবে, সমান রাস্তায়। বেলালের টেলে ছিল খড় উপরে, পাথরের উপরে, আর আমাদের এই খালি রাস্তায় টানবে। কেউ রাজি হবে? বলেন এর ভিতরে কেউ আছে? কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হবে তার নবীর জন্য। রাজি হবে একজন? হ্যাঁ না বলে। মোটা ষাঁড়ের গলা বেঁধে দড়ি দে, ওর পায়ে বেঁধে শুধু চালাবো। কেতাবে লেখা বেলাল শুধু বলতে না, ওগো আমার আল্লাহ, আমার আল্লাহ। হযরতে বেলাল, আমরা যারা নবী প্রেমে বসে আছি, আমি বিস্তারিত বলবো না, বিরাট হাসানোর কথাও বলবো না। আল্লাহ নবীর পাগল বেলালের জবানে ছিল আহাদ, চামড়া কেলিয়ে যাচ্ছে, মরুভূমির উপরে পাথরের আঘাতে ছিলে যাচ্ছে চামড়া, কখনো কখনো বালুর উপরে পাথর চাপা দিয়েছে বেলালের। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ও কলিজা টুকরা এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহকে ভোলে না, এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভোলে না। বেলাল কলিজা টুকরারা, প্রেমিকেরা, যারা রাসূলের প্রেমে পাগল হয়ে বসে আছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কষ্ট দেখে, দৃশ্য দেখে হযরতে বেলালকে সিদ্দিক আকবর কিনে নিলেন। শর্টে আলোচনা, রাসূলুল্লাহর মৃত্যুর ঘটনা আপনারা হাজার হাজার বার শুনেছেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর একটা উট ছিল। আমরা তো মানুষের বাচ্চা, আমরা তো মুসলমান
মুসলমানের ঘরে জন্ম। বিশ্ব নবীর একটা উট ছিল, কেতাবে লেখা কয়েকদিন খাইনি। রাসূলুল্লাহ মারা যাবার পরে উট শুধু কাঁদে, অস্থির হয়ে যায়, বিরহ বেদনায় পাগল। উট শুধু কাঁদে, কেতাবে পাওয়া যায় ওই উটটার নাম ছিল কাসওয়া। কি নাম? ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই কাসওয়া কাঁদতে 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 অবশেষে পড়ে জীবন দিয়ে দিলেন যে মদিনায় নবী নাই, আমি উটার কিছু খাবো না, আমি কিছু মুখে দেব না, আমি জীবন দিয়ে দেব। ওই উটটা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে। এই মানুষের বাচ্চা রাসূল প্রেমিক বলে দাবি করো, প্রেমিক যারা ছিল তাদের থেকে শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সিদ্দিক আকবর খলিফা হলেন। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করো। আমরা মুখে বলি নবীর ভালোবাসি, নামাজ পড়তে যাই না। মুখে বলি নবীর ভালোবাসি, নবীর সুন্নত মানি না। মুখে বলি নবীর ভালোবাসি, নবীর টুপি মাথায় দিতে চাই না। মুখে বলি নবীর ভালোবাসি, নবীর আদর্শ মানি না। আল্লাহ নবীর পাগল বেলাল একটা গাঁঠুরি করেছে, ছেঁড়া কাপড় চোপড় নিয়ে, ঘর নাই বাড়ি নাই, হাবশি দেশের বেলাল নবী প্রেমে পাগল হয়ে হাবশি দেশ থেকে এসেছিলেন বেলাল। খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবরের খেলাফতের পরে আল্লাহর নবীর পাগল বেলাল আবু বকর সিদ্দিকের কাছে একটা গাঁঠুর নিয়ে আসলেন। আবু বকর, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি চলে যাব, মদিনায় থাকবো না। আবু বকর সিদ্দিক বলে, বেলাল তোমার কি খাবার কষ্ট হচ্ছে? বলে না। তাহলে তোমার কি পয়সার দরকার? তোমার জন্য আমি খলিফাতুল মুসলিমিন বাইতুল ফান্ড থেকে আমি একটা টাকার ব্যবস্থা করে দেব। বলে টাকা লাগবে না, ভাতও লাগবে না, একটা জিনিস লাগবে, তুমি কি দিতে পারবে? বলে কি লাগবে বলো। হযরতে বেলাল বলেন, আবু বকর আমার কি নবীকে এনে দিতে পারবে? আবু বকর কাঁদে, বেলাল আমি মক্কার সাথে আবু বকর, আমি মদিনার সাথে আবু বকর, আমি ছোটবেলার সাথে আবু বকর, আমি হিজরতের সাথে আবু বকর, তুমি কি একা ভালোবাসো বেলাল? অমন করো না, পড়লা রেখে দাও। বেলাল বললেন, আবু বকর তুমি ভীষণ ভালোবাসো আমি জানি, কিন্তু আমি কেন থাকতে পারছি না আমি নিজেই জানি না। কলিজায় আগুন জ্বলে, মদিনার মসজিদের ভিতরে ঢুকলে আমি নবী দেখতে পাই না বেলাল। আবু বকর আমি বিদায় শাম দেশে চলে যাচ্ছি। আবু বকর বেলাল কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে দিলেন। মদিনার মসজিদে মুয়াজ্জিন নাই, আর মদিনায় নতুন মুয়াজ্জিন ফিট করা হলো। প্রেমিকেরা রাসূল প্রেমিক কাদের বলে একটুখানি শিখেলেন, একটুখানি শুনেলেন। আল্লাহ নবীর পাগল বেলাল চলে গেলেন সিরিয়ার জমিনে। কিছুদিন কেটে গেল, আল্লাহ নবী স্বপ্ন দেখালেন বেলাল, বেলাল ফিরে এসো মদিনায়। ও বেলাল ফিরে এসো বেলাল মদিনায়। আল্লাহর নবীর স্বপ্ন দেখে বেলাল হাউ হাউ করে কাঁদে। নবী ডেকেছে মদিনায়, কাঁটুর নিয়ে রওনা। কয়েকদিন পরে ভোরের বেলা মদিনায় পৌঁছে গেলেন বেলাল। আল্লাহর নবী রওজার কাছে কাঠের জানালার কাছে দাঁড়িয়ে বেলাল
কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডেকেছেন, আমি এসে গেছি। বেলাল কলিজার টুকরা ভাইরা, নবীর পাগল কাদের বলে? আমরা তো হয়ে গেছি টাকার পাগল, বিল্ডিং এর পাগল, পালাখানার পাগল, খাবার পাগল। আল্লাহর কসম, আসহাবে সুফা যারা, এদের ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই। আপনারা যারা হজে যান, আসহাবে সুফা বলে একটা জায়গা মদিনার মসজিদের ভিতরে আছে না নাই? একটা হাজী সাহেব যদি এর ভিতরে থাকেন, বলবেন আল্লাহ আমার 9 সালে হজ করিয়েছেন, ভারতে মাকে নিয়ে গিয়েছিলাম, আর আমার মা বেঁচে নাই, আমার আব্বাও বেঁচে নাই। জান ভরে মাকে নিয়ে সাফা মারওয়া সাই করেছিলাম, মাকে নিয়ে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ালাম, সাফায় দোয়া চাওয়ালাম, মারওয়ায় গেলে বললাম মা, এই সেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফা মারওয়া সাই করার সেই জায়গা। কলিজার টুকরা ভাইরা আমার, ও যুবকেরা, জওয়ানেরা, মদিনার মসজিদে আসহাবে সুফা কি আপনারা কি বোঝেন? ওই সমস্ত 70-72 জন সাহাবীর দুপুরিকে খানা দেবে খবর নাই, রাতে কে খানা দেবে খবর নাই, সকাল বেলাকে খাবার দেবে খবর নাই। তাদের একটাই টার্গেট ছিল, মদিনার মসজিদে যখন আযান হবে, জামাতের সঙ্গে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করব। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমাদের টার্গেট, কে দাওয়াত দেবে, কে খাসি জবাই করবে, দুটো খাবো। রাসূলুল্লাহ সপ্তাহ পর সপ্তাহ খাইবে। আল্লাহু আকবার। মা খাদিজা নাড়া কাটতো না ভিক্ষা করতো? জোরে বলে, আরে কথা বলে না। মা খাদিজা কি ভিখিরির মেয়ে? মদিনায় বালি গুরুতো না ভিক্ষা করতো, না পাথর ঝাঁটাতো, না ছাগল চড়াতো? ভাইজান বলতেন বিরাট ব্যবসায়ী আর অনেক ধনীদের ভিতরে একজন। খাদিজার কাছে বকরি চড়িয়েছেন, শুনলেন? আল্লাহর নবী, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আখে নামদার তাজদার মদিনা পাওয়ার জন্য খাদিজা বললেন বিল্ডিং সহ দান করে দিলাম, সমস্ত সম্পদ দান করে দিলাম, বকরি যা আছে সব দিয়ে দিলাম, ব্যবসার টাকাগুলো দিয়ে দিলাম। শেষমেশ খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশেষে আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। বিশ্বনবী খাদিজাকে খাওয়া দিতে পারেনি ঠিক মতো, সপ্তাহের পর সপ্তাহ খাওয়া নাই। ও ভাবিরা, খালারা, শুনে রেখে দেন, কাপড় নাই, ছেঁড়া কাপড় পরতেন, বিছনা ভালো ছিল না, কেতাবে এলাকা ভালো একটা পানির গেলাস নাই, একটা ভালো মশক নাই, অর্থাৎ যেটা আমরা কলসি বলি, ডাবর বলি নাই, ভালো একটা বিছনা নাই, ঠিক মতো সোজা হয়ে শুতে পারতেন না। রাসূলুল্লাহ খাদিজা বিদায় নিলেন, বিরাট লম্বা ঘটনা। বাকি বিয়ে করলেন। খাদিজার ইন্তেকালের পরে মদিনার মসজিদে নববীতে বিশ্বনবী খাদিজার জন্য কাঁদতেন। আপনারা জানেন আল্লাহর নবীর স্ত্রী আমাদের সকলের মা, রাসূলুল্লাহর প্রেমে এত ফানা হয়ে গিয়েছিল, আমার স্বামী কোনটা চায়, কোনটা খাবে, কখন আসবে, কোন সময় আসবে, পানির ব্যবস্থা করব, খাজুরের ব্যবস্থা করব, হেঁটে হেঁটে যাবে, পায়ের চামড়া কেলিয়ে যাবে, শুধু বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আল্লাহ। আল্লাহ বললেন জিবরিল,
আমি আল্লাহ আমার খাদিজার উপরে বিরাট খুশি হয়ে গেছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি চলে যাও। আমি আল্লাহ খাদিজাকে সালাম বলে দিলাম। ও জিবরিল তুমি যাও আমার দোস্তকে জানিয়ে দাও আমি আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম। আল্লাহ খাদিজাকে সালাম দিলেন। ও ভাবিরা খালারা, সেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে বিশ্বনবী মদিনাল মুনাওয়ারায় একটা বকরি জবাই করলেন। কিতাবে লেখা ওই বকরি জবাই করে নিজে হাতে গোশত বন্টন করছিলেন। এইটা আমার ওই স্ত্রীর, এইটা আমার এই স্ত্রীর, এইটা আমার আয়েশার, এইটা আমার এই স্ত্রীর। খাতুনে জান্নাত বসা আমার আব্বা গোশত বন্টন করছে। আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রীদের ঘরে গোশত দেওয়া হয়ে গেল। একটা গোশতর ভাগ আলাদা করলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত বহুদের গোশত দিলেন, আমি আয়েশা আমার গোশত দিলেন, কিন্তু একটা ভাগ আলাদা করলেন কেন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা ওটা আমার খাদিজা। মা আয়েশা ফের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো দুনিয়ায় নাই, মক্কাতুল মুআজ্জামার কবরে খাদিজা তো শুয়ে আছে, আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, খাদিজা সম্পর্কে তুমি কি জানো? আমি খাদিজা ঠিক মতো খেতে দিতে পারি না, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে। খাদিজা না খেয়ে থাকতে অধিকাংশ সময় আজকের মদিনায় আমি অনেকগুলো গোশত পেয়েছি। আমি গোশত ভাগ করার সময় শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। আজকের খাদিজা এই দুনিয়ায়, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি এতগুলো গোশত নিয়ে আমার খাদিজাকে খেতে দিতাম। আয়েশা সিদ্দিকা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো খাদিজা আবু দুনিয়ায় নাই, আপনি গোশতর ভাগা কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমার খাদিজা দুনিয়ায় নাই, আমি গোশত মক্কায় নিয়ে যাব না। এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে আমি শুধু খুঁজবো আমার খাদিজার বান্ধবীকে আছে। আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমি আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। আরো জোরে বলতে পারলেন না? নারে তাকবীর! আরো জোরে বলেন, নারে তাকবীর! নারে তাকবীর! আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে চাচাতো ভাই গরিব দেখে না, নিজের চাচার লুঙ্গি নাই দেখে না, নিজের চাচির শাড়ি নাই দেখে না। আমি খাবো আর আমার গিন্নি খাবে আর আমার বাচ্চা কটা খাবে, ওরা সব মরে যায় যাবে। এটা হলো কুত্তার সিফাত, মানুষের সিফাত না। ভালো করে বুঝবেন, একটা কুকুরের কাছে যদি 50 কেজি একটা গরু দেওয়া যায়, ও কুকুর একা খেতে পারবে? আরে হ্যাঁ না কিছু বলে না? ক কেজি গোশত? 50 কেজি ওজনের একটা গরু, ও 20 কেজি খেয়েছে, বাকি আছে ক কেজি? 30 কেজি। লক্ষ্য করবেন কথাটা বলে গেলাম, ওই 20 কেজি খেয়েছে আর এক টুকরো খেলে মুখ দিয়ে বেরিয়ে আসবে। ও ওই গোশের কাছে চুপ করে বসে আছে। আর যারা পায়খানা গুড়িয়ে খায়, খেকা খেকি দুর্বল কুকুরগুলো, ওরা শুধু লেজ পেজ ঘুরিয়ে বলছে, কাকা যাবো, এক টুকরা খাবো, বলছে শিরা কেটে দেবো, মাল পোকা হবে, পচে যাবে। কাক বলছে যাবো, বলছে বেরিয়ে পড়, মাথা কেটে নেবো, বেরিয়ে পড়। বলছে ভাই তুই তো খেতে পারি না, এক টুকরা খাই, 3 দিন পায়খানা করে খাচ্ছি ভাই, এক টুকরা। বলছে বারো, এই কুত্তার বাচ্চা, তুই 20 কেজি খেয়েছিস, এক জায়গায় পালা, সেখানে ঠান্ডা মাথায় ঘুমিয়ে যা। যারা পায়খানা গুড়িয়ে খাচ্ছে এরা খাক, ওই কুত্তা কিন্তু খেতে দেয় না। ও মাল পচাবে, পোকা হবে, মাটি হবে, আর ঘেঁষতে দেবে না। 20 কেজি খেয়ে গোশের পাশে শুয়ে থাকবে কুত্তা।
আছে না নাই? অনেক জায়গায় দেখা যায়, রাগ করবেন না। আমি ভাই, আমার চারতলা বাড়ি, পাশের বাড়ি আমার নিজের ভাই, তিরপলে আছে, অ্যাসবেস্টারে আছে, গরমে ভাত খেতে পারে না, গরমে শুতে পারে না দিনের বেলায়, এরা এসি ছেড়ে দিয়ে চুপ করে আছে না নাই? কোন জায়গার কে দুটো আলু ভাতা দে, সে দুটো ফুরিয়ে গেল, আর দুটো দে। আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। জোরে বলে, এরম ভাই আছে না নাই? জোরে বলে। চারতলা বাড়ি ঘুমোচ্ছ ভাই, নিজের মায়ের পেটের বড় ভাই, অ্যাসবেস্টারে ছোটকাচ্ছে, শুধু বলছে সকিনার মা খাওয়া কর, কলজে জ্বলে যাচ্ছে, আমি রোজা রেখেছি রে, গামছা ভিজিয়ে বুকে দে। আর ছোট ভাইটার দোতলা বাড়ি, নিচেই পাথর, পায়খানা পাথর, পেশাব করে পাথর, বাথরুমে পাথর, উপরে পাথর, এসির ভিতরে শুয়ে আছে। বলছে গোশ কষা চপ করেছিস, পেঁয়াজি আছে, ডিম সিদ্ধ কর, কাঁচা লঙ্কা রেডি, দুধের শরবত কর, ঘোল লিয়ায়, এখানে মানে ভালো ভালো শুকনো ছানা লিয়ায়, কাঁচা ছানা লিয়ায়। আর বড় ভাইটা চাল ভিজিয়ে বসে আছে, চাল সিদ্ধ খাবে, ছোলা কেনার পয়সা নেই, বকরির বন্ধ দেয়। আর রাসূল বলছে আমার খাদিজার আমি জানভরে খেতে দিতে পারিনি, এই গোশত ভাগ করার সময় কাঁদছে, খাদিজা নাই। মা আয়েশা বললেন ভূত কবরে, বলতে আমি আমার খাদিজার বান্ধবী মদিনার অলিতে গলিতে যাব, দেখবো কি আছে, তার হাতে তুলে দেব। আপনি যখন ভাত খাবেন আপনার পুরো চাচাটার দিকে খেয়াল করবেন, চাচা কি গোশ খাচ্ছে না শাক ভর্তা করছে। কথা ঠিক বলো না? চাচার ভাত দেয় না, তরকারি দেয় না, সাইকেল চালাতে চাচারা ঘুরছে কেন? চাচার একটা মোটরসাইকেল কিনে দাও না, বাপের ভাই তো। এই চাচা বাপের ভাই তো। কিছু লোকের গায়ে বিরাট বাদ দেয়, নিশ্চয়ই কেউ বলে দেয় সেই দিন আমার বলছে, না না আমার কি বলে দেবে। সেজন্য মা যদি মারা যায়, মায়ের গুণ খালা বেঁচে আছে কি দেখতে হবে। ও কলিজার টুকরারা, বাপ যদি মারা যায়, চাচা আছে কি দেখতে হবে। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ কখনো কখনো মা আয়েশা সিদ্দিকা বলেন, মদিনার মসজিদে চলে যেতেন বিছনা থেকে উঠে, আর আমি আয়েশা মদিনার মসজিদে গিয়ে দাঁড়িয়ে দেখতাম শুধু রাসূলুল্লাহ বলতেন, আল্লাহ যেদিন কিয়ামতের দিন কেউ কারোর পরিচয় দেবে না, মা দেবে না, বাপ দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ আমি আমার খাদিজার সঙ্গে আপনি আমার পরিচয় করিয়ে দেবেন। আল্লাহ আমি যেন আমার খাদিজাকে দেখতে পাই। আল্লাহ মুসিবতের দিন আমি যেন আমার খাদিজাকে হারিয়ে না যাই। আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। হযরতে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সের একটা মেয়ে বিয়ে করেছেন, বুড়ি মেয়ে, আর আমি টুকটুকে বিবি আয়েশাতুল হুমায়রা, আপনি আমার বিছনা ছেড়ে উঠে আসেন রাতের বেলা। আল্লাহ নবী বললেন, আয়েশা খাদিজা সম্পর্কে তুমি জানো না, তুমি যত টুকটুকে হও আর যত বিশ্ব সুন্দরী হও না কেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী কথা দিলাম, খাদিজার কথা যখন আমার মনে ওঠে আমি রাসূলুল্লাহ বিছনায় শয়ন করতে পারি না। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাসূলকে ভালোবাসি মুখে বললে হবে না। আবু লাহাব ভালোবেসেছিল নবীকে, নিজের চাচা। আচ্ছা একটা কথা বলেন তো, খুব ভালো করে বুঝবেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ চাচা চাচা না নিজের চাচা? একটু কথা বলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত আল্লাহর নবী সাহাবী, আল্লাহ জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হযরতে হামজা আল্লাহর নবীর নিজের চাচা, আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন। আর দুটো জাহান্নামী। এরা ভালোবাসে কিন্তু অনুসরণ করে, ভালোবাসে অনুসরণ করে। কে? আবু তালিব রাসূলকে ভালোবাসে না বাসনা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আবু তালিব কিন্তু নবীর কোনদিন লাথি মারিনি।
ভালো করে বোঝে। আবু তালিব রাসূলুল্লাহর গায়ে পা দেয়নি, পায়ে তালু দেয়নি, বাকি এ জায়গায় রাসূলকে শুয়েছে, রাসূল ধরেছে, আল্লাহর নবী কাঁধে ধরেছে, ঘাড়ে করে নিয়েছে। তাই শেষ সময় আল্লাহর রাসূল বলছেন, চাচা একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখে নেব, একটাবার বলেন। বলছে না, অসুবিধা আছে। বড় বেঈমানটা বসে আবু জাহেল। এই জন্য মদ করার সঙ্গে চলবেন না, সুদ করার সঙ্গে চলবেন না, গাঁজা করার সঙ্গে চলবেন না, জিনা করার সঙ্গে আপনার ছেলেকে চলতে দেবেন না। ও একদিন না একদিন আপনার ছেলের একটা ফোন নাম্বার জোগাড় করে দেবে একটা মেয়ে, যে আমি কথা বলবো, তুই দাঁড়িয়ে থাকবি, তুই একটুখানি বল, নাম্বারটা দিচ্ছি, ওর সাথে কথা বল, সময়টা পাস হয়ে যাক। এই করতে করতে বংশ ধ্বংস করবে। এই বড় বেঈমান বসেছিল, বলছে আবু তালিব, তুই আর আমি এক দলের লোক, এখন তুই তোর ভাইপের কথা শুনে কলমাটা পড়ে নিস, সারা জীবন লোক চিটিংবাজ বলবে, লম্পট বলবে, আর মিথ্যাবাদী বলবে। আল্লাহ রাসূল শোনার পরে বলছে, চাচা তাহলে আস্তে আস্তে আমার কানে কানে বলুন, কানে কানে আমি শুনে নিই। তখন আবু তালিব বলল, না, আল্লাহ সহ্য করতে পারলেন না, কোরআন নাজিল হলো, জিবরিলকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ভালো করে বুঝবেন ঘটনা। ভালোবাসলে জান্নাতি, ভালোবাসলে জান্নাতি। শুধু ওয়াজ করে নবীর মহব্বত করো, নবীর ভালোবাসো। আরে কি করে ভালোবাসবে? বলছি তো মুখে ভালোবাসি, আবু তালিব বলছে তো ভালোবাসি, কিন্তু রাসূল বলছে কোরআনকে ভালোবাসো, কোরআন মানো বলতে না। তাহলে নবীকে ভালোবাসো, আমাকে মানো বলতে হবে না, আমার নবী মানো বলতে হবে না, এক আল্লাহকে মানো বলতে হবে। ভালোবাসা মুখে বললে হবে না, বাপের কথা শুনতে হবে, বাজার করে দিতে হবে, সবজি কিনে আনতে হবে, পানির গেলায় দিতে হবে, বিছনা করে দিতে হবে, এর নাম ভালোবাসা। মেয়েদের সঙ্গে ভালোবাসি বললে ভালোবাসা থাকবে না, ওই মেয়ে আপনার বলবে চিটিংবাজ, লম্পট, ধোঁকাবাজ, এই ভালোবাসার নামের কলঙ্ক। আর যদি প্রত্যেকদিন 20 বার ফোন করেন, কিরে কেমন আছিস, তো শুধু স্মরণ করি, ফোনে টাকা আছে, 1,500 টাকা মেরে দিলাম, এক কাজ কর, তোর ফোন পে নম্বর আছে, হ্যাঁ এনে 2000 টাকা লে, আল্লাহ তোর জন্য একটা ভালো পাঞ্জাবি নিয়েছি, এটা তুই নিস, এটা ওড়না পেয়েছি, এটা তোর জন্য, আচ্ছা বাদাম কিনে নিয়ে যাচ্ছি। ও ভালোবাসায় পাগল হয়ে যাবে না, যাবে যে আমার এত ভালোবাসা সবসময় স্মরণ করে। আর যদি বলি ভালোবাসি, বছরে একবার ফোন যদি না করি, দেখা হলো যদি বলি সত্যি তার আমি ভালোবাসি, ও যাতে ফোন টোন করি না, বলছে আমার একদম মনে থাকে না, সঙ্গে সঙ্গে আদলা ইন্ডে মুখে মারবে না, মারবে না, যে মানুষের বাচ্চা না কি। আল্লাহ নবীর চাচা আবু তালিব ভালোবেসেছে, আবু লাহাব ভালোবেসেছে। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা, যেদিন বিশ্ব নবী দুনিয়া আসলো, সুয়াইবা আবু তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দাসী সুয়াইবা, আল্লাহ রাসূল দুনিয়া আসার পরে, বিশ্ব নবীর মা আমেনা প্রসব করার পরে সুয়াইবা প্রথম দেখলেন। আর সুয়াইবা এসে হযরত সুয়াইবা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যখন বললেন, হুজুর আবু লাহাব, আমি আপনার ছোট ভাইয়ের ঘরে একটা ছেলে দেখেছি, আপনার বৌমা প্রসব করেছে, এত সুন্দর দেখতে, পূর্ণিমায় চাঁদের চেয়ে জ্যোতির্ময় জ্যোতি। আল্লাহর নবীর বর্ণনা দেয়, ওদিনে আবু লাহাব খুশিতে বাগে বাগ হয়ে কিতাবে লেখা দুটো আঙুল তুলে বলেছিল, সুয়াইবা রে, আমার ছোট ভাই দুনিয়ায় নাই, আমার ছোট ভাই মারা গেছে, আর আমার ভাইপো হয়েছে, আমি খুশিতে বাগে বাগ হয়ে তোর জনমের মতো আজাদ করে দিলাম, দুটো আঙুল জনমের মতো আজাদ করে দিলাম, চলে যাও। ওদিনে সুয়াইবা খুশি হয়ে গেল, আর কারার গোলামি করতে হবে না, দাসত্ব করতে হবে না, আর আমার কেউ কিনতে পারবে না, আমি স্বাধীন হয়ে গেছি। আল্লাহ সেদিনে আবু লাহাবের আমল কবুল করে নিল। ও কলিজার টুকরারা, বাকি জীবন দশায় আবু লাহাব রাসূলুল্লাহর কোন নীতি মানেনি, রাসূলুল্লাহর তরিকা মানেনি, নবীকে নবী মানেনি, আল্লাহর কোরআন মানেনি, আল্লাহকে আল্লাহ মানেনি। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ
যখন পাটি করতে লাগলো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম আলাদা করতে লাগলো, কিতাবে লেখা একদিন পাথরের ঢিলা নিয়ে আবু লাহাব আল্লাহর রাসূলকে ছুঁড়ে মেরেছিল। এই দৃশ্যটা আল্লাহ দেখার পরে আমার আল্লাহ বললেন, আবু লাহাব তোর কপালে আগুন লাগাবো, তুই আমার দোস্তর পাথর যে হাতে মেরেছিস ওই হাত দুটো তোর ধরে যাক, হাত দুটো তোর পড়ে যাক, দাবা দিয়া দাও। এই সূরাটা ওই কাফেরের নামে আল্লাহর কোরআনে একটাই মাত্র সূরা আছে যে কাফের জাহান্নামে যাবে, কারো বাপ বাঁচাতে পারবে না। আর এই হাত দুটোর নষ্ট হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। কলিজার টুকরারা, আপনারা যদি বলেন একটা হাতে তো পাথর মেরেছিল কিন্তু পাথরটা লাগেনি, দুটো হাত ধ্বংস হবে কেন? হবে না, হবে। এই একটা হাতে পাথর মেরেছে, আমরা যখন পাখির মারি, কুকুরের মারি, শিয়ালের মারি, ইঁদুরের মারি, সাপ মারি, মাছ